এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 64 যদি বের করো তাহলে দেখবে যে অনুশীলনী 3.1 আছে। ওকে, সো এইখানে এই অধ্যায়ের অঙ্কগুলো একদমই বেসিক ধরনের, ঠিক আছে? একদম বাচ্চাদের মতো 1-2 ছেলে মেয়েরাও অধিকাংশ অঙ্ক করে ফেলতে পারবে। ওকে, সো চলো আমরা একটু দেখি। এখানে খেয়াল করো, 1 নম্বরে আমাদের কি বলছে। 1 নম্বর প্রশ্নটাতে বলছে যে নিচের বাক্যগুলোকে বিপরীত অর্থ লিখো, মানে বিপরীত অর্থ লিখতে হবে। এটা কিন্তু কোনো অঙ্ক হলো বলো তো? এখানে বলছে ওজন বৃদ্ধি, তাহলে আমরা কি লিখব? ওজন হ্রাস, ওজন হ্রাস বা কম, ঠিক আছে? হ্রাস বা কম লিখতেও পারো। তাহলে ওজন বৃদ্ধি, ওজন হ্রাস। আচ্ছা, বিপরীত। খ নম্বরে কি বলছে? 30 কিলোমিটার উত্তর দিকে, তাহলে আমরা কি লিখব? দক্ষিণ দিকে। বিপরীত লিখব 30 কিলোমিটার দক্ষিণ দিকে, উত্তরেরই বিপরীত দক্ষিণ, ঠিক আছে? দক্ষিণ দিকে। তারপর কি বলছে? বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে, আমরা কি লিখব? বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পশ্চিমে, ঠিক আছে? পশ্চিমে। ইজি না? একদম ইজি কিন্তু। এখানে কি বলছে? 700 টাকা ক্ষতি, তাহলে আমরা কি লিখব? শুধু লিখে দেবো লাভ, 700 টাকা লাভ, বিপরীতে। ওকে, এখানে কি বলছে দেখো, সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, আমরা বিপরীতে খালি কি লিখবো? উপরে না লিখে সব ঠিক রেখে খালি লিখে দেবো নিচে। এর সাথে সহজ অঙ্ক কি আর হয় বলো? এগুলো কি অঙ্ক? এগুলো কিন্তু অঙ্ক না, জাস্ট 1-2 ছেলেমেয়েরাও কিন্তু এগুলো খুব ইজিলি করে ফেলবে। আচ্ছা, তারপরে কি বলছে 2 নম্বরে? দেখো তো, বলছে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলোর উপযুক্ত চিহ্ন সহকারে লেখো। ওকে, যেই বাক্যটা দিছে এর উপযুক্ত চিহ্ন সহকারে আমাদের লিখতে হবে। ক নাম্বার কি বলছে? একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যদি উপরের দিকে বলে তাহলে হবে প্লাস, আর নিচে বললে হবে মাইনাস, অর্থাৎ বিয়োগ, ঠিক আছে? আর কিছুই না, এই জিনিসটা খালি মাথায় রাখবা। এখানে দেখো, তাহলে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, তাহলে আমরা এটার অ্যান্সার কি লিখবো? উত্তর লিখবো যে 2000 মিটার, তাহলে প্লাস 2000 মিটার হয়ে গেল। এটাই লিখতে বলছে, চিহ্ন সহকারে লিখতে বলছে, মানে যে প্লাস, উপরে বললে প্লাস দেবো অর্থাৎ যোগ দেবো, আর নিচে বললে মাইনাস মানে বিয়োগ দিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। একটি ডুবোজাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। 800 মিটার গভীর মানে কি? গভীর মানে নিচে, তাই না? তার মানে নিচে, তাহলে এটার উত্তর কি হয়ে যাবে? এটার উত্তর হবে 800 মিটার নিচে, তাহলে বিয়োগ 800 মিটার হয়ে গেল। 200 টাকা ব্যাংকে জমা রাখা, এখন তুমি এটা বলো তো এটার উত্তর কী হবে? 200 টাকা ব্যাংকে জমা রাখা, এখন ব্যাংকে জমা রাখছো, এটা কি টাকা বাড়ছে নাকি কমছে? তুমি যখন জমা রাখতেছো তখন কি তুমি ঋণ হচ্ছ? ঋণ হচ্ছ না কিন্তু, তার মানে তোমার টাকা আরও বাড়তেছে। বাড়া মানে কি? বেশি, তাহলে এটা প্লাস হবে। তাহলে যোগ, বেশি হলে যোগ, বেশি বা উপরে হলে যোগ, আর কম বা নিচে বললে সেটা কি হবে? বিয়োগ, ঠিক আছে? কত রাখছে 200 টাকা, তাহলে যোগ 200 টাকা। ওকে, আচ্ছা। 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, তার মানে কি? তুমি ঋণ নিছো, ঋণ মানেই তো ঋণাত্মক বোঝাচ্ছে, বিয়োগকে তো ঋণাত্মক এমনিতেই বলা হয়, আর এখানে তো বলেই দিছে। তাহলে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নিছো, তাহলে এটার উত্তর কী হবে বলো তো? বিয়োগ 700। বাংলায় লিখলে সবগুলো বাংলায় লিখবো, ঠিক আছে? এত টাকা বিয়োগ 700 টাকা হয়ে গেল। 2 নম্বরও শেষ। ইজি না? একদম ইজি কিন্তু। 3 নম্বর কি বলছে? নিচের সংখ্যাগুলোকে সংখ্যারেখায় স্থাপন করো। সো সংখ্যারেখায় স্থাপন করা কিন্তু একদম ইজি, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখা দিচ্ছি 2-1টা, আর বাকিগুলো তোমরা চেষ্টা করো। দেখো, তাহলে ক নাম্বার যদি আমরা দেখি, এখানে ক নাম্বারে আমাদের কি আছে? +5 আছে, তাই না? তাহলে একটা সংখ্যারেখা কেমন হয়? এই যে এরকম একটা টান দেবো, ঠিক আছে? এটা হচ্ছে সংখ্যারেখা। এখানে মনে করি স্টার্ট হবে, স্টার্ট এখানে এটা 0, 0 থেকে কী হবে? স্টার্ট হবে, তারপরে 1 2 3 4 5 6 7 8 এগুলো সব প্লাস যাবে, ঠিক আছে? +1 +2 +3 +4 +5, আর এই দিকে যেগুলো আসবে 1 2 3 ধরো আরও চলতে থাকলো 5 6, ঠিক আছে? এগুলো আসবে মাইনাস, -1 -2 -3, ঠিক আছে? -4 -5, বোঝা গেছে? অর্থাৎ বাম দিকে আসবে সেগুলো কি আসবে? মাইনাসের, ঋণাত্মক, আর ডান দিকে সেগুলো কিসে যাবে? প্লাসের। তাহলে এখানে কি আছে? +5। তাহলে এই যে 0 থেকে আমরা গুনবো 5টা পর্যন্ত, এখান থেকে এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তখন এটাকে আমরা কি করব? এভাবে একটা
বৃত্তর মতো করে বোল্ড করব, ঠিক আছে। এরকম রেখে দিতে পারি, আবার চাইলে এই পাশ থেকে এইদিকে গুনে গেছি তাহলে এইদিকে জাস্ট একটা তীর চিহ্ন দিয়ে দিতে পারি। জাস্ট এইভাবে সংখ্যা রেখা স্থাপন হয়ে গেল, বোঝা গেছে। খ নাম্বার -10, তাহলে আমরা কি করব, -10-এর দিকে আসতে হবে, তাই না। তাহলে আমরা এইখানে ধরলাম স্টার্টিং পয়েন্ট ধরলাম, এখানে +1, এটা দিলাম আমরা +2, ঠিক আছে, এখানে রাখলাম। আর আমাদের দরকার নাই, যেহেতু প্লাস লাগবে না মাইনাস লাগবে, তাহলে মাইনাসের দিকে আসবো আমরা। দেখো 1 2 3 4 5 6 7 8 9, ধরো আরও আসলে এরকম, ঠিক আছে, 10। তাহলে এটা কি আসবে -1, তারপর এটা -2 -3 -4 -5। এখানে আমি সবগুলো লিখলাম না, সবগুলো লিখলে ইজি একদম অনেক হয়ে যায়, বোঝা যায় না, এই জন্য, ঠিক আছে। চাইলে তুমি সবগুলো লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা -6 -7 -8 -9, এটা হবে -10, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এইখানে একটা এইভাবে বৃত্তর মতো করে একটু গোল করে দেবো, ঠিক আছে। তারপর চাইলে নিচ থেকে আমরা স্কেল ধরে এভাবে একটা তীর চিহ্ন দিয়ে বোঝাবো যে এদিক থেকে এদিকে আসছে, হয়ে গেল। ওকে, সো আমি হাত দিয়ে করতেছি বলে একটু আঁকাবাঁকা হচ্ছে, তোমরা স্কেল ধরে এই দাগগুলো টেনে নিও, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর কি নাম্বার আছে দেখো, গ নাম্বার। গ নাম্বারে কী বলছে, সেমভাবে গ নাম্বারে কী বলছে, +8, তাই না। তাহলে আবার এইভাবে একটা সংখ্যা রেখে নেব আমরা, ঠিক আছে। সংখ্যা রেখা নেওয়ার পরে যেহেতু মাইনাসের দিক নাই, এটা প্লাসের আছে, তাহলে আমরা এইখানে ধরবো, এখানে 0 ধরবো, এটাকে 0। আর -1 আমরা একটা নিলাম, বেশি নিলাম না। অবশ্যই দেখাতে হবে -1 2 বা 3 5 পর্যন্ত দেখাতে হবে, ঠিক আছে। শুধু প্লাসের দিক নিলে কিন্তু হবে না, এদিকে মাইনাসও দেখাতে হবে। সো আমি একটা দেখালাম। আর +8-এর দিকে যাবে যেহেতু, এই জন্য আমি প্লাসের দিকে নিলাম বাকিগুলো। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা হচ্ছে +1, এটা 2 3 4, এটা হবে 5 +5 6 7, এটা হবে 8, তাহলে +8। তাহলে এইটাকে আমরা কি করব, একটু বোল্ড করব, এবং এই যে শূন্যর থেকে এখান থেকে আমরা এইভাবে জাস্ট একটা তীর চিহ্ন দিয়ে দেখাই দেবো। ওকে, সেইভাবে তুমি এখন তোমার তাহলে হোমওয়ার্ক রইল, একদম ইজি, এটা করবা আর এইটা, ঠিক আছে। এই দুটা হোমওয়ার্ক তুমি কমেন্ট করে জানিয়ে দিও তোমার এই দুটো হয়েছে কিনা। তারপরে যদি আমরা লক্ষ্য করি 4 নাম্বারটা, এখানে দেখো খুবই ইজি একটা জিনিস বলছে। এখানে বলছে কোনো একটি নির্দিষ্ট দিকে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রা তালিকা নিম্নে দেওয়া হলো। ঢাকার তাপমাত্রা দিছে, কাঠমান্ডুর দিছে, মস্কো আর রিয়াদ, ঠিক আছে। দেওয়ার পরে আমাদের দুটো প্রশ্ন করছে, ক আর খ। ক নম্বরে কী প্রশ্ন করছে দেখো তো, বিভিন্ন স্থানের তাপমাত্রার উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যার উপরের ফাঁকা কলামে লেখো। এই যে ফাঁকা কলামগুলো দিছে না, এই ফাঁকা কলামগুলোতে আমাদের লিখতে হবে। কি লিখতে হবে দেখো, এখানে বলছে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 15 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ঢাকার তাপমাত্রা কত, 15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তার মানে এটা আমাদের কি করতে হবে, লিখতে হবে। কি লিখবো, এই যে এইখানে উপরে বললে প্লাস দিয়ে লিখবো, আর নিচে বললে শুধু মাইনাস লিখবো, ঠিক আছে। তাহলে এখানে বলছে যেহেতু 0-র উপরে, তাহলে আমাদের কী হবে, প্লাস এখানে কি দেবো, 15 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপর বলছে কাঠমান্ডু। 0 ডিগ্রি এর নছে, এখানে টাইপিং মিস আছে, নিচে হবে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 5 ডিগ্রি সেলসিয়াস। নিচে বলছে, নিচে বললেই কী হয়ে যাবে, মাইনাস, তাহলে কী হয়ে যাবে 5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপর বলছে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 10 ডিগ্রি সেলসিয়াস, এটাকে মস্কোর। তাহলে আমরা দেবো নিচে বললে -10 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি এর উপরে 20 ডিগ্রি, উপরে বললে কি দেবো, প্লাস, যোগ কত ডিগ্রি, 20 ডিগ্রি সেলসিয়াস, হয়ে গেল। ক নাম্বার আমাদের অ্যান্সার শেষ, এটাই বলছিল। খ নম্বর বলছে কি দেখো, নিচের সংখ্যারেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হলো। এই যে তাপমাত্রা আছে না, এটা সংখ্যারেখায় দেখাইছে। 0 থেকে শুরু, এগুলো প্লাসের দিকে গেছে 5 10, তারপরে এখানে আছে 20 30 40, এভাবে গেছে, ঠিক আছে। আর এদিকে মাইনাসের দিকে আছে -2 -5 -10। ওকে, আচ্ছা, এখানে দেখো খ নাম্বারে আবার কি করছে, খ নাম্বারে দেখো আবার 3টা প্রশ্ন করছে আমাদেরকে, ঠিক আছে। 3টা প্রশ্ন করছে, কি কি। 1 নম্বরে বলছে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যারেখায় লেখো। ওকে, সো তুমি কি করবা, 1 নম্বর দিবা, এরকম 1 নম্বর দিবা, দিয়ে খাতা এইভাবে এই সংখ্যারেখাটা তুলবা, ঠিক আছে। সংখ্যারেখাটা আঁকবা, যেভাবে দেওয়া আছে আমাদের মানগুলো, সেভাবে মানগুলো তুলে নিবা। তুলে নেওয়ার পর এখানে দেখো তো আমাদের আছে -10। -10কে আমরা এখানে পাইছি, কোন জায়গা পাইছি, এই যে -10, এটা কোনটা, মস্কো, ঠিক আছে। তার মানে আমাদের কী বলছে, তাপমাত্রা অনুযায়ী উপযুক্ত স্থানগুলোর নাম সংখ্যারেখায় লেখো, মানে এখানে আমাদের লিখতে হবে। তার মানে যে -10-এর এখানে আমরা কি লিখবো, মস্কো লিখবো।
মস্কো, ঠিক আছে। তারপরে -5 কি কোথাও আছে, এই যে আছে, এটা কি কাঠমান্ডু, তাহলে এটাই আমরা কি লিখব, কাঠমান্ডু, কাঠমান্ডু, ঠিক আছে। এই পাশের উপরে লিখলাম কাঠমান্ডু। তারপরে কি আছে, -2 কোথাও নাই, 0 নাই, লিখবো না। +5 কোথাও নাই, লেখার দরকার নাই। +10 কোথাও নাই, লেখার দরকার নাই, ঠিক আছে। তারপরে কি আছে 30 +30 আমাদের কি আছে এখানে, দেখো তো 30ও কিন্তু নাই, ঠিক আছে, তাহলে লেখার দরকার নাই। 40ও নাই, দরকার নাই। এখানে আমাদের কি বলছিল, তাপমাত্রা অনুযায়ী উপরিক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো, যেহেতু আর নাই, ঠিক আছে, সুতরাং আমাদের লেখারও দরকার নেই, দুটি লিখলেই হবে। কোন স্থানটি সবচেয়ে শীতল, ঠিক আছে। আবার চাইলে আমরা কি করতে পারি, এখানে কি আছে 15 আছে না, 15 আর 20 আছে, তাহলে চাইলে এখানে সংখ্যা রেখা আমরা বানাই দিতে পারি, এখানে 10 আর একটা কত 20, সরি এটা তো 15 হবে, তাহলে +15 আর এটা হবে 20, তাহলে 15 জায়গায় আমরা লিখে দিতে পারি 15 আছে কার, ঢাকার, ঠিক আছে, আর 20 আছে কার, এই যে রিয়াদের। তুমি চাইলে এভাবে এই সংখ্যা রেখে এই দুটো বসায় লিখে দিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে ক নাম্বার শেষ, খালি এভাবে লিখবো, লিখে ওই উপরের মানগুলোতে ওই নামগুলো লিখে দেবো কোনটাকার। আচ্ছা, 2 নম্বরে কি বলছে, কোন স্থানটি সবচেয়ে শীতল, তাহলে এখানে কোন স্থানটি সবচেয়ে শীতল, দেখো তো, অবশ্যই -10 আছে নিচে, যেহেতু -10 কোথায় আছে, মস্কোতে আছে, তাই না, কারণ সবচেয়ে নিচের তাপমাত্রা যেটা, কারণ সবচেয়ে কম নিচের দিকে কোন দিকে যায়, আমরা যখন এদিকে আসবো, এটা একটা সংখ্যা রেখা, এখানে 0 শুরু হয়েছে, প্লাস এদিকে তো প্লাস গেছে, তাই না, +1 +2, কিন্তু এইদিকে আসবে কি -1 -2, তারপরে -3, ঠিক আছে, -4, যত এইদিকে আসবে তত তাপমাত্রা কি হবে, কমতে থাকবে, ঠিক আছে, অর্থাৎ মাইনাস যত বেশি হবে তাপমাত্রা তত কম হবে। তাহলে এখানে সবচেয়ে বেশি মাইনাস আছে কত, 10-এর, তার মানে 10টা হবে সবচেয়ে শীতল, সবচেয়ে বেশি ঠান্ডা, ঠিক আছে। তাহলে 10 কোনটার, এই যে মস্কোর। তাহলে এখানে বলছে কোন স্থানটি সবচেয়ে শীতল, তাহলে আমরা কি লিখে দেবো, উত্তরে লিখে দেবো জাস্ট মস্কো, মস্কো সবচেয়ে শীতল, ওকে। আচ্ছা, তারপরে যদি আমরা লক্ষ্য করি 3 নম্বর, এখানে কি বলছে, যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি এর বেশি সেই স্থানগুলোর নাম লেখো। তাহলে 10 ডিগ্রির বেশি কোনটা কোনটা, এইটা আর এইটা, এটা 15 ডিগ্রি সেলসিয়াস 10-এরও বেশি, এটা 20 ডিগ্রি সেলসিয়াস 10-এর বেশি, তাই না, তার মানে এইটা আর এইটা, তার মানে আমরা লিখে দেবো 10 ডিগ্রি সেলসিয়াসের উপরের স্থানগুলোর নাম হচ্ছে ঢাকা আর রিয়াদ, ঠিক আছে, খালি নাম দুটো লিখে দেবে, ঢাকা আর রিয়াদ, তাহলে কিন্তু হয়ে যাবে, ওকে। তাহলে 4 নম্বর আমাদের শেষ। তারপরের পৃষ্ঠায় যদি আমরা চলে যাই, তাহলে দেখব 65 পৃষ্ঠা আছে আমাদের, সেখানে আছে 5 নম্বর প্রশ্ন। এখানে কি বলছে, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও, ওকে। সো একদম ইজি, ক নাম্বারটা যদি আমরা নিই, তাহলে দেখো ক নাম্বার, আমরা এইভাবে সংখ্যা রেখা নেব, ঠিক আছে। এইখানে আমরা কি করব, 0 নেব, তাহলে এই পাশে আসবে -1, যেহেতু আমাদের দুইটাই প্লাসের আছে, কোনো চিহ্ন নেই মানে কি, ধনাত্মক প্লাসের আছে, তাহলে দুটোই প্লাসের দিকে যাবে, তাই না। তাহলে আমরা কি নেব, 2 আর হচ্ছে 9, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে 0, এটা 1 এটা 2, তাহলে এটা হবে আমাদের 2 আর এটা হবে আমাদের 9, তাই না। তাহলে সংখ্যা রেখা এখানে কি বলছে, কোনটি অন্যটির ডানে আছে, তার মানে এই 2 ডানে নাকি 9 ডানে, কোনটা ডানে বলতো, 2 আছে 9-এর, সরি 9 আছে 2-এর ডানে, তাই না, তাহলে 9 2-এর ডানে আছে। ক নাম্বার দিয়ে এভাবে সংখ্যা রেখা লিখবো, লেখার পরে আমরা কি লিখবো, যে 9 সংখ্যাটি 2-এর ডানে আছে, শুধু ডানে লিখলেও হবে বা ডানে আছে লিখলেও হবে, কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা, সেমভাবে খ নাম্বার যদি আমরা দেখি, তাহলে এখানে খ নাম্বারটা আমরা নেব, ঠিক আছে। খ নাম্বারে কী আছে দেখো তো, -3 আর এটা আছে -8, সেমভাবে আমরা এখানে কি করব, সংখ্যা রেখাটা নেব, যেহেতু মাইনাসের দিকে আসবে তাহলে আমি এই দিক থেকে নেব 0, কারণ এই দিকে আসবে বেশি, তাই না, এই দিকে আমি +1 আর হচ্ছে +2 দুইটা নিয়ে নিলাম, আর দরকার নাই, ও সরি মাইনাস দেখছি, +2 নিয়ে দিছি। এখন এই দিকে নেব 1 2 3 4 5 6 7 8 9, ধরো এইদিকে, ঠিক আছে, এ পর্যন্ত। তাহলে এখান থেকে কি আসবে, মাইনাস আসবে, -1, এটা আসবে 2, এটা আসবে 3 -3 4 5 6 7 8, ঠিক আছে, -8। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুটো সংখ্যা আছে, 3
আর কি আছে -3 আর -8, তার মানে এই দুটো সংখ্যার মধ্যে ডানে কে আছে -3, তাই না? 8 আছে বামে। তাহলে আমরা কি লিখব, যে এখানে বলছে আমাদের কি বলছিল, ডানেই তো বলছিল না, হ্যাঁ, কোনটি অন্যটির ডানে, তাহলে -3 8-এর ডানে, ঠিক আছে? তাহলে লিখে দেবো কি -3 সংখ্যাটি -8-এর ডানে, হয়ে গেল। সেমভাবে সবগুলোই কিন্তু আমরা করব। এখানে কি আছে আমাদের, দেখো তো, এখানে আছে 0 আর -1, তাহলে এখানে যদি সংখ্যা রেখা ধরি, এটা যদি 0 হয়, -1 কোন দিকে আসবে, এইদিকে, এটা হবে -1, তাই না? সংখ্যা রেখাটা দেখাবো, তাহলে কে ডানে আছে বলো তো, 0 সংখ্যাটি -1-এর ডানে আছে, ঠিক আছে? যে 0 ডানে আর -1 বামে, তাহলে 0 সংখ্যাটি -1-এর ডানে, হয়ে গেল। সেমভাবে এটা দেখব, ঠিক আছে? এটাকেও -11কেও কী করবো, এভাবে সংখ্যা রেখে আঁকবো, তাহলে এটা মাইনাসের দিকে, এখানে যদি আমরা ধরি 0, তাহলে -11, তাহলে এদিকে আসবে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে আসবে -11, আর এখানে কিছু নাই মানে +10, তাহলে +10 এদিকে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে হবে 10, ঠিক আছে? সবগুলো লেখার দরকার নাই, এই দুটো লিখলেও হবে, ঠিক আছে? লিখে তাহলে কে কার ডানে আছে, এই 11 আর 10-এর মধ্যে কে ডানে আছে, 10 আছে ডান সাইডে আর -11 আছে বাম সাইডে, তাহলে আমরা কি লিখবো, -10, সরি 10 সংখ্যাটি -11-এর ডানে আছে, এই যেভাবে লিখতে যে এত সংখ্যাটি 2-এর ডানে আছে, তাহলে এখানে লিখবো 10 সংখ্যাটি -11-এর ডানে আছে, হয়ে গেল। সেমভাবে আমরা এটাও এভাবে আমরা দেখাই দেবো, ঠিক আছে? দেবো, তাহলে কি আছে -6 আর +6, তাহলে এখানে 0, তাহলে -6 এদিকে আসবে, 1 2 3 4 5 6, এটা হবে -6, আর প্লাস তাহলে ডান দিকে যাবে, 1 2 3 4 5 6, এখানে হবে +6, তাহলে এই দুটোর মধ্যে ডানে কি আছে, এ ডানে আছে, তাহলে আমরা লিখব কি +6 সংখ্যাটি -6-এর ডানে আছে। এটাও কিন্তু সেমভাবে, এটাও কি দেখাই দেবো, দেখো 1 আর আছে কি -10 আছে, তাহলে সেমভাবে আমাদের তো এইখানে আসবে 0, তাহলে 1 আছে, 1 এইদিকে যাবে, +1, তাই না? আর -10 আছে, তার মানে 10 আসবে এইদিকে, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হবে -10, তাহলে এই দুটো সংখ্যা -10 আর 1, এই দুটোর মধ্যে কে ডানে আছে, +1 ডানে আছে, তাহলে +1 সংখ্যাটি -10-এর ডানে আছে। একদম ইজি, জাস্ট এভাবে লিখে দিলেই কিন্তু হয়ে গেল। 6 নম্বর যদি লক্ষ্য করি, এখানে কি বলছে দেখো, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। অর্থাৎ এই যে সংখ্যাগুলো দিছে 0 আর -7, এদের মধ্যবর্তী সংখ্যাগুলো কি করতে হবে, মানের ঊর্ধ্বক্রম অনুসারে লিখতে হবে। এখন তুমি আমাকে বলো ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আর অধক্রম মানে কি? অধক্রম মানে বড় থেকে ছোট। তার মানে এইখানে যেহেতু আমাদের বলছে ঊর্ধ্বক্রম, তার মানে আমরা কি করব, ছোট থেকে বড় সাজাবো, যেমন 1 2 3 4, ছোট থেকে বড়র দিকে যাচ্ছে না এই জিনিসটা, ঠিক আছে? তাহলে এইখানে দেখো তো আমাদের কি বলছে, 0 থেকে -7, তাহলে আমরা যদি একটা সংখ্যা রেখা তোমাকে দেখাই তাহলেই বুঝতে পারবা, এখানে হচ্ছে 0, ঠিক আছে? তাহলে -7-এর দিকে যাবে, এখানে দেখো 1 2 3 4 5 6 7 মনে করো, ঠিক আছে? তাহলে এটা -1 -2 -3 -4 -5 -6 -7। এখন এইটা যত নিচের দিকে যাচ্ছে, যত বড় মানে সংখ্যা বড়, সামনে মাইনাস হবে, সেই সংখ্যার মান কী হবে, তত ছোট হয়ে যাবে, ঠিক আছে? এ যত এইদিকে চলতে থাকবে তত ছোট হতে থাকবে, তার মানে সংখ্যা যত বড় হবে এবং তার আগে মাইনাস থাকবে, সে কী হয়ে যাচ্ছে, তত ছোট হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? এইদিকে আসলেই মূলত বড় হচ্ছে, কারণ -1, ঠিক আছে, এবং তারপরে এদিকে +1, তো এগুলো আরও বড়, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এখানে ঋণাত্মক সবচেয়ে বড় সংখ্যা, তোমাকে যদি বলা হয় ঋণাত্মক সবচেয়ে বড় সংখ্যা কত, তাহলে কি হবে বলো তো, -1। ঋণাত্মক সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে -1 বা -1, ঠিক আছে? আর তোমাকে যদি বলা হয় ঋণাত্মক সবচেয়ে ছোট সংখ্যা কত, তাহলে সেটা কিন্তু বলা যাবে না, কারণ এটা চলতেই থাকবে ইনফিনিটি, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, যত দূর এই দিকে যাবে, বাম দিকে যত যাবে তত সংখ্যা কী হতে থাকবে, ছোট হতে থাকবে, আর যত এইদিকে যাবে, ডান দিকে যাবে, তত কী হতে থাকবে, বড় হতে থাকবে। তাহলে আমাদের -7 থেকে লিখতে বলছে, ঊর্ধ্বক্রম মানে উপরের দিকে, তাহলে আমরা কি লিখতে পারি, -6 -5 -4, উপরের দিকে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, বেশ মান কম বাড়তেছে, তারপরে -3, তারপরে -2, তারপরে -1,
শূন্য লিখবো না, মাঝের সংখ্যাগুলো যেহেতু লিখতে বলছে তারপরে শূন্য আসবে, কিন্তু শূন্য তো আমরা লিখবো না কারণ মাঝেরগুলো লিখতে বলছে, এই জন্য এই কটা হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখো -4 থেকে 4 পর্যন্ত, তাহলে আমাদের কি হয়ে যাবে বলো তো? -3 থেকে শুরু হয়, -3, -2, -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, 4 যাবে না, 4 তো আসেই, এভাবে। তাহলে এখানেও সেমভাবে -4 থেকে -15, তাহলে এই -15 থেকে আসবে, 14 থেকে আসবে। ঠিক আছে, -14, -14, -13, তারপরে -12, 12, তারপরে -11, তারপরে -10। ঠিক আছে, এইভাবে কমতে কমতে কত পর্যন্ত আসবে? 3 পর্যন্ত আসবে। ঠিক আছে, যেহেতু 4 আছে তাহলে 3 পর্যন্ত আসবে। এখানে সেমভাবে বলছে 30 থেকে -30 থেকে বা -30 থেকে -23 এর মধ্যের সংখ্যাগুলো, তাহলে কত হয়ে যাবে? 29, 28, ও বিয়োগ থাকবে কিন্তু সাথে, -29, -28, -27, -26, -25, -24, 23 কিন্তু আর আসবে না কারণ 23 আছেই। ঠিক আছে, এভাবে লিখলে কিন্তু হয়ে যাবে। সেমভাবে এখানে কি বলছে 7 নাম্বারটা যদি লক্ষ্য করি, বলছে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। মানে 20-এর থেকে বড়, -20-এর থেকে বড় 4টি ঋণাত্মক, তার মানে 20-এর থেকে বড় মানে কি করব? মাইনাস দিয়ে 20-এর খালি কম লিখলে কিন্তু হয়ে যাবে, কারণ -19 20-এর থেকে বড়, কারণ এই যে এই দিকে যাবে -20, তাই না? কারণ এই দিকে তো 20 থাকবে আগে, -20, তার আগে তো 19 থাকবে, তাই না? তারপরে কি থাকবে? 18 থাকবে। তার মানে এই দিকে যত থাকবে সেগুলো বড়, আর এই দিকে যেগুলো থাকবে সেগুলো বেশি ছোট। তাহলে 20-এর থেকে বড় -19, -18, -17, ঠিক আছে, -16, এগুলো সবগুলোই কিন্তু 20-এর থেকে বড় এবং ঋণাত্মক। এই যে মানে সামনে বিয়োগ আছে মানে ঋণাত্মক। -10 হতে ছোট 4টি ঋণাত্মক সংখ্যা লেখো। মানে -10-এর থেকে ছোট, তার মানে কি হবে? সংখ্যায় বড় হয়ে যাবে, -11। ঠিক আছে, ছোট তার মানে এইখানে যদি আমাদের কি থাকে? -10 থাকে, তাই না? তাহলে এ পাশে 11, এ পাশে 12, মানে এদিকে যত আসবে তত ছোট হবে, তাই না? তার মানে 11, -12, -13, ঠিক আছে, -14, এভাবে 4টা আমরা লিখে দিতে পারি। তারপরে কি বলছে? -10 ও -5-এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক সংখ্যা লেখো। মানে -10 আর -5-এর মধ্যবর্তী যে 4টা ঋণাত্মক আছে, তাহলে লিখতে পারবো না আরামে? -9, -8, -7, -6 হয়ে গেল 4টা। এটাই ছিল অ্যান্সার। 8 নম্বর যদি লক্ষ্য করি আমরা, 8 নম্বরে কি বলছে দেখো তো, নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখো। ওকে, মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। তাহলে আমাদের দেখো ক নাম্বারে আমাদের কি দিছে, এখানে বলছে সংখ্যা রেখার -10 -8-এর ডানে আছে। সংখ্যা রেখায় -10 মানে -10, এর ডানে -8 আছে। কথাটা কি সত্য? অবশ্যই সত্য। আমরা যদি এইভাবে সংখ্যা রেখাটা লিখি শূন্য, তাহলে মাইনাস দুটেই, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আমাদের 8 আছে, -8, তারপরে আছে -10। তাহলে বলছে কি সংখ্যা রেখায় -10, এর ডানে 8 আছে, মানে 10-এর ডানে -8 আছে। কথাটা সত্য, তাহলে খালি আমরা কি লিখবো? স লিখবো, হয়ে গেল। খ নাম্বার কি বলছে? সংখ্যা রেখায় -60-এর ডানে -70 আছে। মানে 60-এর ডানে, ডান মানে এই সাইডে, ঠিক আছে? ধরো এইভাবে আসছি, এখান থেকে 0 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 5 6 7 8, এবার 70, এখানে মনে করো আছে 70, তারপরে বলছে এখানে আছে 60। এটা কি কখনো হয়? 70 কি কখনো ডানে থাকতে পারে? 70 বামে থাকতে পারে, কারণ আসবে তো সংখ্যা তো সিরিয়াল বাই আসবে, তাই না? 1 2 3 4 5 6, তার মানে এটা ঠিক নাই। এখানে খ নাম্বারে আমরা কি লিখবো? যে মিথ্যা, ঠিক আছে? আর সঠিক করতে বলছে আবার, বাক্যটি শুদ্ধ করো, তাহলে খালি এখানে লিখে দেবো সংখ্যা রেখায়, এইখানে লিখবো -70, এর ডানে এখানে কি লিখবো? -60 আছে। ওকে, আচ্ছা। সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, এটা কি ঠিক? আমরা কি জানলাম? ঋণাত্মক সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে -1, আর এখানে কি বলছে? সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। সবচেয়ে ছোট না, এ সবচেয়ে ছোট না, এ সবচেয়ে বড়। তাহলে এখানে কি লিখবো? খালি এখানে লিখবো, এখানে লিখবো মিথ্যা, মি লেখা, এইখানে খালি ছোটোর কাছে খালি কি দেবো? বড় দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ওকে, -20-এর চেয়ে -26 বড়, কথাটা কি সত্য? কারণ সংখ্যা যত ছোট মাইনাস সাথে থাকলে সে হবে সবচেয়ে বড়, ঠিক আছে? সেই বড় হবে। আর সংখ্যা যত বাড়তে থাকবে সাথে যদি মাইনাস থাকে সেই ছোট হয়ে যাবে। তার মানে 26 এটা বড় না, এর সংখ্যা বেশি, কিন্তু সাথে কি আছে? মাইনাস আছে, মানে এর ঋণের বোঝা বেশি, ঠিক আছে? তার মানে এ ছোট, এ বড়, তার মানে এর কি লিখবো?
মি লিখবো, মিথ্যা লিখে দেবো। আর সঠিকটা কী লিখবো, যে -26 এর চেয়ে -20 বড়। খালি এই সংখ্যাটা চেঞ্জ করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, সো এই ছিল আমাদের অনুশীলনী 3.1-এর 8 পর্যন্ত অঙ্ক ছিল। এখানে জাস্ট তোমাদের বেসিক যে ধারণাটা সেটাই দিছে, এর চাইতে বাড়তি কিছু না, অঙ্ক তেমন কিছুই নাই। ওকে, সো যা ছিল আমরা ডিসকাস করে ফেলছি, আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।